যে আরএসএস ভারতবর্ষের এমন একটা সংগঠন যে সংগঠনের কোনো রেজিস্ট্রেশন নেই। বামপন্থীরা তো এ রাজ্যে একসময় দীর্ঘদিন ধরে 34 বছর তারা ক্ষমতায় থেকেছে, তারা আজকে বিজেপির তল্পি বাহক কেন হতে যাবে পশ্চিমবাংলার বামপন্থীরা? নো ভোট টু বিজেপি আর আসবে? নো ভোট টু বিজেপি কথাটা মানে হচ্ছে যে বাংলাটাকে ত্রিপুরা করে দেবেন না। তৃণমূলের প্রতি আপনারা নরম। একটা সংগঠন, যে সংগঠনটার উপরে বলা হলো যে স্বাধীনতাকে বিপন্ন করার সংগঠন। হিন্দুত্ববাদে আপনাদের প্রবলেম কোথায়? আসামে যেখানে দুবার এনআরসি হয়েছে সেখানে কিন্তু এসআইআরটা হচ্ছে না। নমস্কার, আই বাংলা থেকে আমি শুভাশিস। এই মুহূর্তে আমার পাশে যিনি বসে আছেন সিপিআইএম এর লিবারেশনের সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। দীপঙ্কর দা, আই বাংলাতে আপনাকে স্বাগত। আপনি তো রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করে এসেছেন। অনেক দিন আগের কথা সেটা। হ্যাঁ, একেবারেই ছোটবেলার কথা। ফার্স্ট র্যাঙ্কিং করে এই বামপন্থী আন্দোলনে কখন ঢুকে পড়লেন? গোড়া থেকে আমাদের সেই সময়টাই বামপন্থার সময় ছিল। আর আমার ছোটোবেলাও কেটেছে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম সেটা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি হচ্ছে দার্জিলিংয়ের পাশে। তো সেই সময়টাই, ফলে সেই সময়ে বোধহয় সবাইকে ঠিক করে দিয়েছিল যে সেই যুগে যারাই বড় হয়েছে তাদের একটা বড় অংশই তারা বামপন্থায় প্রভাবিত না হয়ে থাকতে পারেনি আর কি। আর বাকি তো প্রত্যেকের নিজস্ব একটা চিন্তা চেতনা, তার একটা দিশা থাকে। একটা তো সেই শুরুর দিক, তারপরে হচ্ছে ৭৭ ভারতবর্ষের গোটা রাজনীতিতে একটা বড় জায়গা ছিল এমার্জেন্সি চলে যাওয়া এবং একটা নির্বাচন। আজকাল যেটা ভাবা যায় না যে নির্বাচনে সরকার চলে যাবে, এটা আজকাল চোখে পড়ছে না। যে সরকার একবার ক্ষমতায় ঢুকেছে সে থেকেই যাচ্ছে। তো সরকার ফেলে দিতে পারা জরুরি অবস্থার মতো সময়ে সেই জরুরি অবস্থাকে মানুষ উৎখাত করে দিচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে ৭৭। সেটা তো গোটা দেশে একটা গণতন্ত্রের নতুন আলোড়ন তৈরি করলো। এবং সেই সময় থেকেই ধরুন যে এই গণতন্ত্রটাকে কি করে আরও ব্যাপক করা যায়, আরও শক্তিশালী করা যায়, একদম সাধারণ মানুষের কাছে এই গণতন্ত্রটা কি করে পৌঁছে দেওয়া যায়, তো এই লড়াইটাই তো বামপন্থা। সেখান থেকেই আরও যেটা ছোটোবেলায় একটা খুব অদ্ভুতভাবে একটা আবেগের মতো ছিল, সেটা ধীরে ধীরে একটা চেতনায় পরিবর্তিত হতে শুরু করলো ৭৭-এর পর থেকে। এখান থেকেই পশ্চিমবঙ্গে আপনারা চেষ্টা করছেন একটা বামপন্থী জোট, বাম জোট গড়ে তোলার। সেখানে দাঁড়িয়ে আপনাদের নামে বারবার বা সিপিএম যেগুলো সরাসরি বলে তৃণমূলের প্রতি আপনারা নরম, এটা ফেসবুক থেকে এবং কর্মীদের মুখ থেকে শোনাই যায়। সিপিএম বলে না, সিপিএম এর কিছু কিছু মানুষ বলে। তাহলে যদি সিপিএম এটা বলতো তাহলে আজকে আমাদের রাজ্য শুধরে নিচ্ছি, সিপিএম এর একাংশ বলে খুব নিচের তলা থেকে, কেউ কেউ বলতেই পারে। তো সেগুলো মানুষ অনেক কিছু না বুঝে বলে, কেউ কেউ বুঝেও বলে, সেটা আলাদা কথা। তো আজকে যে প্রশ্নটা হচ্ছে যে পশ্চিমবাংলায় বৃহত্তর বাম ঐক্য দরকার, এটা তো আমার মনে হয় সিপিএমেরও একটা বড় অংশের মানুষ মনে করে যে তাদের যে পুরনো যে বামফ্রন্টটা ছিল, সেই বামফ্রন্টটা তো একসময় বিরাট শক্তিশালী ছিল, সে তো ক্ষমতায় ছিল, 34 বছর ধরে তার সরকার ছিল। আজকে তো সেই সময়টা নেই, আজকে এটা পরিবর্তিত সময়। তো পরিবর্তিত সময়ে নতুন করে বামপন্থীদেরকে আবার মাঠে ময়দানের লড়াইয়ের মধ্য দিয়ে সামনে এগিয়ে আসতে হবে। তো সেই লড়াইটা সবাই মিলে লড়তে হবে। আজকে কৃষকেরা সবাই মিলে লড়ছে, শ্রমিকেরা সবাই মিলে লড়ছে। তো বাংলাতেও সমস্ত বামপন্থীরা মিলিতভাবে এই লড়াইটা লড়ুক। আমার তো মনে হয় ব্যাপক যে বামপন্থী কর্মী বাহিনী এবং যারাই পশ্চিমবাংলায় বামপন্থার হিতৈষী, যারাই পশ্চিমবাংলায় চায় যে পশ্চিমবাংলাটা যেন উড়িষ্যা না হয়ে যায়। উড়িষ্যা একটা দেখলাম যে অদ্ভুত, সেখানে কোনো তৃতীয় শক্তি ছিল না। নবীন পটনায়ক উড়িষ্যায় ছিলেন, মোদী দিল্লিতে ছিলেন। হঠাৎ করে দেখা গেল নবীন পটনায়ক মোদী চলে এলেন, সেখানে উড়িষ্যাতেও মোদী চলে এলো। তো পশ্চিমবাংলার লোকে এটাই দেখতে এখন অভ্যস্ত যে মমতা ব্যানার্জি এখানে আছেন, মোদী ওখানে আছে। কিন্তু হঠাৎ করে দুম করে এটা যেন পশ্চিমবাংলা না হয়ে যায় যে বাংলার মধ্যেও দেখা গেল হঠাৎ করে একদিন মোদী চলে এলো। তাহলে এই যে জায়গায় যে বাংলায় লড়াইটা যদি ত্রিমুখী হতে পারে, বাংলায় যদি একটা শক্তিশালী তৃতীয় শিবির গড়ে উঠতে পারে, এবং সেই শক্তিশালী তৃতীয় শিবিরটা কারা গড়ে তুলবে? পশ্চিমবাংলার বামপন্থীরা গড়ে তুলবে। পশ্চিমবাংলার বামপন্থীরাই এখানে ঐক্যবদ্ধ হয়ে নিজেদেরকেও তারা পুনরুজ্জীবিত করবে এবং অন্য সমস্ত বিজেপি তৃণমূল যে শক্তি আছে তাদেরকেও একটা তৃতীয় শিবিরে সংগঠিত করবে, সংহত করবে। তো আমরা এটা করতে আগ্রহী, আমরা এটা করতে চাই। এবং সেজন্য মনে হয় যে সিপিএমেরও যারাই ইতিবাচকভাবে চিন্তাভাবনা করেন, যারা কেউ কেউ কিছু বলেন, আজকাল তো সিপিএম তারা তো নেতারা বলেন, তারা আমাদেরকে বারবার বলেন যে আপনারা কতটা, আমরা তো আরও বেশি বিরক্ত, আপনাদের থেকে বেশি গালাগাল তো আমাদের শুনতে হয়। এমন একটা বাহিনী তৈরি হয়েছে ফেসবুকে, তারা তো পার্টিকেও কিছু বোঝে না।
তারা তো সবাইকেই সব কিছু বলে, তাহলে আমি ওটা নিয়ে যাচ্ছি না, আমি তাকে সিপিএম বলছি না। আমার মনে হয় সিপিএম বলতে যেটা অফিসিয়ালি সিপিএম পার্টি এবং সিপিএমের ব্যাপক যে কর্মী বাহিনী, আমি মনে করি তারা ইতিবাচক, তারা পশ্চিমবাংলা নিয়ে উদ্বিগ্ন, তারা গোটা দেশ নিয়ে উদ্বিগ্ন, তারা চান পশ্চিমবাংলায় একটা বৃহত্তর বামপন্থী ঐক্য করে উঠুক। এবং আমরা এই জন্য যারা এগুলো চায় না, যারা চাক যে এদিক ওদিক থেকে লোককে খেপিয়ে দাও, কোনো মতেই যাতে ঐক্যটা গড়ে উঠতে না পারে, এই ঐক্যটা গড়ে ওঠার আগেই যাতে ভেঙে যায়, এটাকে বানচাল করার জন্য অনেক লোক উঠে পড়ে লেগে আছে। তো আমরা চাই যে তারা দূরে থাকুন। যারা চান ঐক্য অবশ্যই খুব সহজ নয়, ঐক্য গড়ে তোলারও একটা কঠিন প্রক্রিয়া, সংগ্রাম আছে। দীর্ঘদিন আমরা আলাদা থেকেছি, আলাদা আলাদা পার্টি, নিশ্চয়ই অনেক মতপার্থক্যও আছে, কিন্তু তাহলেও এই কঠিন কাজটা এই কঠিন সময়ে পশ্চিমবাংলায় করতে হবে। এবং সেটা সিপিআইএমএলের প্রতিটি কর্মী এবং সিপিএমেরও যারা সক্রিয়, যারা সদর্থক কর্মী, আমার মনে হয় সবাই মিলে হাত লাগিয়ে আমরা এটা করতে পারবো। বিহারের এসআইআর করে বিহারের যে রেজাল্ট এলো, পশ্চিমবঙ্গে এসআইআর চলছে, বিভিন্ন সংবাদ মাধ্যম বর্ডার এলাকায় যেভাবে দেখাচ্ছে, এটাকে আপনারা কিভাবে আপনাদের কাছে তথ্য সামনে আনছেন? আমরা যেটা দেখছি বিহারে, দেখলাম বিহারে কাদের নাম বাদ গেল। বিহারে 35 লক্ষ, যেটাকে আমরা বাংলায় পরিযায়ী শ্রমিক বলি, বিহারে প্রবাসী শ্রমিক বলে, যারা সাধারণত বিহারের বাইরে কাজের সূত্রে গেছে, কিন্তু ভোটটা যারা দিতে বিহারে আসে, তাদের নামটা যাচ্ছে। পশ্চিমবাংলা তো একটা বড় সংখ্যা, এবং বাংলার বাইরে যারা কাজ করেন তাদেরকে তো বাংলাদেশি বলে আক্রান্ত তারা আজকে। তো বাংলাভাষী বিহারের শ্রমিককে তো বাংলাদেশি বলে অন্তত অ্যাটাক করা হয় না, কিন্তু বাংলার শ্রমিককে তো বাংলা ভাষার সুবাদে তাকে বাংলাদেশি বলে আক্রমণও করা হয়। তাহলে এই যে মানুষগুলো যারা এমনিতেই বাংলাদেশি বলে চিহ্নিত হচ্ছেন, তাহলে তারা ভোটার লিস্টে তাদের নাম থাকবে কিনা, আজকে এটা বড় প্রশ্ন। যাদেরকে বলা হচ্ছে যে তোমরা ওপার বাংলা থেকে এসেছো, শরণার্থী, তারা আজকে যারা পশ্চিমবাংলা দীর্ঘদিন ধরে আছেন, তারা ভোট দেন, তাদের কাছে ভোটার কার্ড আছে, তাদের কাছে রেশন কার্ড আছে, তাদের অনেকের কাছে পাসপোর্ট আছে, কিন্তু হয়তো দেখা যাবে যে 2002-এর ভোটার তালিকা তার নাম নেই। তাহলে সে যদি 2002-এর ভোটার তালিকা দিয়ে তাই যে নামটাকে না করতে পারে, তাহলে আজকে তাদেরকে বলে দেওয়া হবে যে তুমি আর বাংলার ভোটার নও। তাহলে এই যে মানুষগুলো, যিনি নাগরিক ছিলেন, তাকে নাগরিককে শরণার্থীতে পরিণত করা হবে। যে তুমি বলো যে তুমি বাংলাদেশ থেকে তাড়া খেয়ে এসছো, বাংলাদেশ থেকে পালিয়ে এখানে এসছো, তাহলে এই যে ব্যাপারটা যদি হয়, তাহলে বাংলায় এই সমস্ত মানুষগুলি সবার আগে আক্রান্ত হবে। বিহারে আমরা দেখেছি মহিলাদের নাম বেশি বাদ গেছে, তো বাংলাতেও মহিলাদের নাম হয়তো বেশি বাদ যাবে। সাধারণভাবে যে মানুষের কাছে কাগজপত্র কম আছে, যে মানুষ খানিকটা অসহায়, যে দুর্বল, তো সমাজের দুর্বল শ্রেণীর মানুষ, সমাজের অসহায় মানুষ, তারাই সবার আগে বিপন্ন হবেন। এই ছবিটা যে রাজ্যেই এসআইআর হোক না কেন, তামিলনাড়ু হলে তামিলনাড়ু, বিহারে বলে বিহার, পশ্চিমবাংলা হলে পশ্চিমবাংলা, আসামে, এবং দেখুন আসামে অদ্ভুত কথা, আসামে যেখানে 2বার এনআরসি হয়েছে, যেখানে নাগরিকত্ব নিয়ে এতদিন ধরে এত লড়াই চললো, সেই নাগরিকত্বের যে তালিকা এনআরসি, সেটাকে বিজেপি সরকার মানে না, অথচ সেখানে কিন্তু এসআইআরটা হচ্ছে না। আসামের মতো জায়গায় তারা ভাবছে তারা সামাল দিতে পারবে না, কিন্তু বিহারে চাপিয়ে দিল, পশ্চিমবাংলা চাপিয়ে দিচ্ছে এসআইআরটাকে। তাহলে এটা তো বাংলাতেও অবশ্যই তার একটা বড় প্রভাব পড়বে, এবং এসআইআরে পরে কি প্রভাব পড়বে সেটা তো পরের কথা। এই মুহূর্তে যে প্রভাবটা দেখছি, এত বিএলও আত্মহত্যা করছে, বিএলও মারা যাচ্ছে, এবং শুধু বাংলায় নয়, গুজরাটেও, মধ্যপ্রদেশেও, আপনার উত্তরপ্রদেশেও। এটা তো বড় ব্যাপার, এটা বড় ব্যাপার। এসআইআরকে ঘিরে মানুষের যে হয়রানি হেনস্থা, এটা বড় ব্যাপার। তো সেটা মানুষ লড়বে, তার বিরুদ্ধে লড়ছে। বামপন্থা ভালো, কিন্তু ভালো বলার পরেও তারা ভরসা রাখে না কেন? ভরসা রাখে, আমার মনে হয় এই মুহূর্তে বামপন্থা একটু দুর্বল পশ্চিমবাংলায়। তো মানুষ তো একটা শক্তি খোঁজে, মানে মানুষ তো ভরসা খোঁজে দিনে আর রাতে। তো মানুষের ভরসার জন্য যে শক্তিটা দরকার, তো সেই শক্তিটা অবশ্য মানুষের থেকে নিতে হয়, মানুষই দেয়, আবার মানুষ শক্তিটা খোঁজেও। তো আমার মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলা বামপন্থীদের যে একটা দুর্বলতা এসছে, সেই দুর্বলতাটাকে আমাদের একটু কাটিয়ে উঠতে হবে। আর একটু শক্তিশালী হতে পারলেই, মানুষের পাশে থাকতে পারলেই, এবং সেখানে প্রতিটি আক্রান্ত বিপন্ন মানুষের পাশে যেতে হবে।
ধরুন বাংলার শ্রমিক আক্রান্ত হচ্ছে, বাংলা ভাষী বলে আক্রান্ত হচ্ছে, সেই প্রত্যেকই বিপন্ন বাংলার শ্রমিক সে যেখানে আক্রান্ত হচ্ছে সেই গুরগাঁওতে তার পাশে যেতে হবে। সে যে গ্রামের লোক, যে 24 পরগনা, যে মালদা, যে নদিয়া, যে হাওড়া থেকে গিয়ে কাজ করছে, সে হাওড়ার গ্রামেও তার পাশে গিয়ে দাঁড়াতে হবে। এই যে এসআইআরে যে মানুষটি বিপন্ন হচ্ছে, সে প্রতিটি বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে হবে। পশ্চিমবাংলার কৃষক, পশ্চিমবাংলার শ্রমিক 100 দিনে কাজ পাচ্ছে না, গ্রামের মানুষ, ওই ছেলেগুলো যাদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে, চাকরি পাচ্ছে না, চাকরি পাওয়ার পরে তাকেও যোগ্য অযোগ্য, ঠিক যেরকম ভোটারও চলে এসছে যোগ্য ভোটার আর অযোগ্য ভোটার, তো শিক্ষকের মধ্যে কে দুর্নীতিগ্রস্ত, কে দুর্নীতিগ্রস্ত নয় ইত্যাদি বিভিন্নভাবে ভাগ করে দেওয়া হচ্ছে। এই ভাগাভাগির সময়ে প্রত্যেকটি শিক্ষকের পাশে থাকা, ছাত্রদের পাশে থাকা, যুবকের পাশে থাকা, আমার এই আন্দোলনের মধ্য দিয়েই তো বামপন্থা তো এভাবেই উঠে এসেছিল, আন্দোলন করেই উঠে এসেছিল, আবার আমরা আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসবো। উত্তরাখণ্ডে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, এই নিশ্চয়ই এই খবর আছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যম চুপ, এবং সারা ভারতেও, এবং পার্টিরও সেভাবে কোনো হেলদম দেখা যায় কি? না, উত্তরাখণ্ডে আপনার গভর্নমেন্ট, উত্তরাখণ্ডে আমাদের পার্টি, সেখানে প্রতিটি এ ধরনের ঘটনায়, প্রত্যেকটি প্রশ্নে সেখানে কিন্তু সেই মানে যারা ভাষার কারণে হোক, ধর্মের কারণে হোক, কেউ বুলডোজারের মুখে আক্রমণে আছে, কেউ একটা যে সুড়ঙ্গ ভেঙে গিয়েছিল সেখানে যে শ্রমিকগুলো সেখানে চাপা পড়েছিল, আমরা সেখানে থাকি। তো আমার মনে হয় পশ্চিমবাংলাতেও আমার জন্য বারবারই মনে হয় যে আপনি যে কথাটা বললেন, যে এই যে বাংলার মানুষ ভাষার কারণে হোক, যে কোনো কারণে হোক, তারা বাংলার স্বার্থ যেখানেই আক্রান্ত হবে, বাংলার শ্রমিক যেখানেই আক্রান্ত হবে, তাদের প্রত্যেকটা জায়গায় আমাদের দাঁড়াতে হবে, যেখানে আক্রান্ত হচ্ছে সেখানেও, এবং যেখান থেকেই সে গিয়েছে সেই জায়গাতেও আমাদের এই পুরো জায়গাটাতে আরো ভালো করে, বেশি করে লড়তে হবে। নো ভোট টু বিজেপি আর আসবে না, অবশ্যই আমার মনে হয় নো ভোট টু বিজেপি, কেন নয়, নো ভোট টু বিজেপির তাতে কি দ্বন্দ্ব হয় কোথাও? না, আমি যাই না, কেউ কেউ নো ভোট টু বিজেপিটাকে ঘুরিয়ে ভাবেন যেটা মানে বোধহয় ভোট ফর তৃণমূল, তা তো নয়। নো ভোট টু বিজেপি কথাটা মানে হচ্ছে যে বাংলাটাকে ত্রিপুরা করে দেবেন না, বাংলাকে আসাম করে দেবেন না, বাংলাটাকে উড়িষ্যা করে দেবেন না, বাংলাতে সিপিএম মানে তৃণমূল এই মুহূর্তে ক্ষমতায় আছে, তৃণমূল একদিন চলে যাবে, কিন্তু বিজেপির হাতে বাংলাটাকে তুলে দেবেন না, এটাই তো নো ভোট টু বিজেপি। তাহলে নো ভোট টু বিজেপি নিয়ে যাদের এত অ্যালার্জি, তারা মানে তাহলে বাংলাটাকে বোধহয় বিজেপির হাতে তুলে দিতে চায়, এবং এই অ্যালার্জিটা বিজেপি সৃষ্টি করছে। এবং তারা একটা নতুন স্লোগান দিয়েছে, নো ভোট টু টিএমসি, নো ভোট টু টিএমসি, যেন বাংলাটা একটা কোনো বিচ্ছিন্ন জায়গা, যে আমাদের বাকি গোটা দেশ জুড়ে কিছু কোথায় কি হচ্ছে কিছু আসে যায় না, বাংলায় যে কোনো মূল্যে সরকারটাকে সরাও। তো বাংলায় যে কোনো মূল্যে সরকারটা সরাও, আর তার জন্য দরজা জানলা হাট করে খুলে দাও যাতে বিজেপি ঢুকে আসতে পারে। এটা তো বামপন্থীরা করবে না, এবং বামপন্থীরা এটা করবে না বলে বামপন্থীরা আমরা এটাই বলেছি যে এটা বিজেপি কেন বামপন্থীদের উপর নির্ভর করছে। বিজেপি আত্মনির্ভর, ভারতের কথা বলে নিজে আত্মনির্ভর হোক, পশ্চিমবাংলায় তারা নিজেরা যেটা করতে পারে, বামপন্থীরাও তারা নিজেদেরটা দেখবে, বামপন্থীরা নিজেদের আন্দোলনকে শক্তিশালী করবে, নিজেদের শিবিরটাকে শক্তিশালী করবে। বামপন্থীরাই তো এ রাজ্যে একসময় দীর্ঘদিন ধরে 34 বছর তারা ক্ষমতায় থেকেছে, তারা আজকে বিজেপির তল্পি বাহক কেন হতে যাবে? পশ্চিমবাংলার বামপন্থীরা বিজেপির তল্পি বাহক হবে না, এটা হচ্ছে বড় কথা। ওটা কোনো প্রশ্নই নয় যে রাজ্যে যে সরকারটা আছে সে সরকারের বিরুদ্ধে মানুষ তো পদে পদে লড়ে নিচ্ছে, রাস্তায় যখন লড়ছি তো নির্বাচনে লড়বো, তাতে কি আছে? সেখানে ধরুন আরজি করের প্রশ্ন লড়ছি, চাকরির প্রশ্ন লড়ছি, পার্থ চ্যাটার্জির ঘরে যদি টাকা পাওয়া যায়, জেলে যায়, সেটা নিয়েও লড়ছি, তো প্রত্যেকটা নিয়ে অনুব্রত মণ্ডলকে নিয়েও লড়ছি, দেউচা পাচামিতেও লড়ছি, সব প্রশ্নে আমরা লড়বো। সেটার জন্য তো কাউকে বলে দিতে হবে না যে এই লড়াইটা লড়তে হবে। আসলে যারা যেটা চাইছে যে বামপন্থীদের এই লড়াইটাকে হাতিয়ার করে যাতে পশ্চিমবাংলায় দ্রুত বিজেপিকে ক্ষমতায় আনা যায়, আমরা এটাই বলেছি। বামপন্থীরা লঞ্চিং প্যাড নয়, বামপন্থীদের কাঁধে ভর দিয়ে পশ্চিমবাংলায় আপনি বিজেপির সরকার বানাবেন, এটা পশ্চিমবাংলার বামপন্থীরা হতে দিচ্ছে না, দেবে না। দীপঙ্কর ভট্টাচার্যের একদম স্পষ্ট উত্তর দিলেন, নো ভোট টু বিজেপি থেকে নানা রকম প্রশ্নের উত্তর দিলেন। আশা করি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হবে না। ভালো থাকবেন। রাই বাংলা থেকে আমি শুভাশিস, ধন্যবাদ।